আর আমি সুকৃতি দান, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ কিভাবে রাখলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে এবং আপনার জীবনের সার্বিক উন্নতিতে সাহায্য করবে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে যে আলোচনাটা করব সেটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ অ্যাকচুয়ালি প্রতীক কি, দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করলে কি উপকার পাওয়া যায়, দক্ষিণাবর্ত শঙ্খ কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং বাড়িতে কোথায় রাখলে সব থেকে উপকার পাবেন তা নিয়ে ওভারঅল একটা আলোচনা করে নেব। তাই এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন আমরা জানি ভগবান বিষ্ণুদেবের হাতে 4টে জিনিস থাকে: শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই গদার অ্যাকচুয়ালি ইন্ডিকেশন হচ্ছে অশুভ শক্তি নাশ করার জন্য, যে যুদ্ধ করার জন্য মেন যে অস্ত্র সেটা হচ্ছে গদা। অর্থাৎ এখানে কোনো যুদ্ধ করার মতো একটা মেন্টালিটি অর্থাৎ যোদ্ধা ব্যাপার কিন্তু গদার মধ্যে রয়েছে। অন্যদিক থেকে চক্র মানে সুদর্শন চক্র, যা কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করে। আর পদ্ম হচ্ছে আত্মা, সৌন্দর্য বা জ্ঞানের প্রতীকার্থে কিন্তু পদ্ম উনি ধরে রয়েছেন। অন্যদিক থেকে শঙ্খর অ্যাকচুয়ালি শুভ হিসাবে মানা হয়। হিন্দু ধর্মশাস্ত্রে শঙ্খের যে আওয়াজ শুভ হিসাবে মানা হয়। সেই জন্য কুরুক্ষেত্রে যখন ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, শ্রীকৃষ্ণ এবং অর্জুন অর্থাৎ এখানে পাণ্ডবরা এবং কৌরবরা কিন্তু এই শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু যুদ্ধের প্রারম্ভ বা শুরু হয়েছিল। তো যাই হোক, এই শঙ্খ হলো বিজয়ের প্রতীক, আপনার জীবনের ধন সম্পত্তির প্রাপ্তির প্রতীক, আপনার জীবনের মনোবাসনা বা অভীষ্ট লাভের প্রতীক এবং আপনার মাঙ্গলিক কাজেরও প্রতীক কিন্তু এই শঙ্খ। তাই শঙ্খকে এতগুলো শঙ্খ কিন্তু ইন্ডিকেট করে। একটা হচ্ছে আপনার বিজয়, অর্থাৎ আপনি লাইফে যে স্ট্রাগল করছেন, যে লড়াই করছেন, সে বিজয় প্রাপ্তি, আপনার সাফল্য লাভ, আপনার মনের অভীষ্ট লাভ, আপনার অর্থ প্রাপ্তি, আপনার মঙ্গলে, আপনার জীবনের সার্বিক উন্নতি, সার্বিক ভাগ্যের উন্নতি, অর্থাৎ আপনার মাঙ্গলিক ব্যাপারের ক্ষেত্রে কিন্তু শঙ্খকে ইন্ডিকেট করা হয়। তাহলে শঙ্খ মেন কথা আপনার জীবনের বিজয়, শান্তি, সুখ, আপনার সমৃদ্ধি, আপনার আশা, আপনার অর্থ, আপনার মঙ্গল, সার্বিক অর্থে কিন্তু শঙ্খকে ইন্ডিকেট করা হয়েছে। তো এখানে আমরা জানি যে বাড়িতে যে শঙ্খ পুজোর শেষে আমরা ব্যবহার করি, শঙ্খধ্বনি দিয়ে কিন্তু পুজো সমাপ্ত করা হয়। তেমন কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাদ্য শঙ্খ নয়। দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মীনারায়ণের এক বিশেষ আশীর্বাদ পুত হয়। দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাদ্য শঙ্খ নয়, এটা একটা চমৎকারী দৈব বস্তু। এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে আপনি রাখেন, বিশেষ করে এই দক্ষিণাবর্ত শঙ্খ অন্যান্য শঙ্খের ক্ষেত্রে বাঁ দিকে কিন্তু তাদের মুখটা থাকে, কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের ক্ষেত্রে ডান দিকে তার কিন্তু মুখটা থাকে। সেই জন্য এর নাম হয়েছে দক্ষিণাবর্ত, অর্থাৎ ডান দিকের মুখ রয়েছে বলে তাই এর নাম দেওয়া হয়েছে দক্ষিণাবর্ত। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, খুবই দুর্বল এবং খুবই দুষ্প্রাপ্য একটা জিনিস। আপনাকে কিন্তু খুব বুঝে শুনে এটাকে কালেক্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক জাল হয়, অনেক জায়গা থেকে কিন্তু এগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়, কিন্তু আপনাকে দক্ষিণাবর্ত শঙ্খ খুব বুঝে শুনে কিন্তু কিনতে হবে। তো যাই হোক, এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করে, বিশেষ করে পূর্ণিমা তিথিতে প্রাণ প্রতিষ্ঠা করে যদি সেই দক্ষিণাবর্ত শঙ্খকে নিত্য পুজো করেন এবং সেই দক্ষিণাবর্ত শঙ্খে জল রেখে দিয়ে, এক রাত জল রেখে দিয়ে সেই জলটাকে যদি আপনারা আঙুল দিয়ে আপনার যে বাড়ির যে সদর দরজা বা দেয়ালের মধ্যে যদি ছিটিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে বাস্তুদোষ নাশ হবে। আপনার সার্বিক অর্থে অনেক অশুভত্ব ব্যাপারটা কিন্তু আপনার কেটে যাবে। আপনার জীবনে কিন্তু শান্তি বিরাজ করবে, গৃহশান্তি, গৃহসুখ, আপনার সাংসারিক উন্নতি, অর্থের উন্নতি, অনেক দিক থেকে কিন্তু আপনার এই কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের যে জলটা আপনি ছিটিয়ে দিচ্ছেন, সেই জলটা মাধ্যমে আপনার সংসারের কিন্তু অনেক মঙ্গল হবে। তো যাই হোক, আপনারা যদি এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তাতে জল রাখেন এবং সেই জলটা যদি প্রতিদিন আপনার বাড়ির সমস্ত জায়গায়, বিশেষ করে দেওয়ালে, আপনি যে রুমে রয়েছেন বা আপনার সদর দরজায় যদি ছিটিয়ে দেন, তাহলে কিন্তু অনেক দিক থেকে উপকার পাবেন। কি কি উপকার পাবেন? প্রথম বলবো, বাড়িতে আপনার বাস্তুদোষ নাশ হবে, আপনার বাড়িতে কিন্তু গৃহশান্তি বজায় থাকবে, আপনার জীবনের আর্থিক কষ্ট লাঘব হবে, আপনার পরিবারের মেম্বারের মানসিক দুশ্চিন্তা অনেকটা দূরীভূত হবে এবং আপনার শরীর, মন, মানসিকতা কিন্তু অনেকটা তরতাজা থাকবে।
মরণাপন্ন রোগীদের শান্তিদানের ক্ষেত্রে এখানে কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ বিশেষভাবে উপকার করে। বাচ্চারা যাদের পিতৃদোষ, মাতৃদোষ, কালসর্বদোষ, গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, সাপির যোগ বা ধরুন অঙ্গারক যোগ, এই সমস্ত দোষ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যদি তারা বাড়িতে এই দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করে নিত্য পুজো করে সেই জল যদি বাড়ির সব জায়গায় ছড়িয়ে দেন প্রতিদিন, দেখবেন আপনার বাচ্চাদের যতই নেগেটিভ দোষ থাকুক না কেন, বিষ্ণু লক্ষ্মীর আরাধনায় বা বিষ্ণু লক্ষ্মীর আপনার কৃপায় আপনার ক্ষেত্রে সমস্ত নেগেটিভিটি কিন্তু আপনার ঘর থেকে ধীরে ধীরে কিন্তু সরে যাবে। আপনারা যারা ব্যবসা করছেন, বড় কোনো ব্যবসা করেন, ব্যবসার জায়গায় এই জলশঙ্খকে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে তারপরে সেই জলশঙ্খকে একটা লাল চেলির যে কাপড় হয় না, লাল চেলির কাপড়ে রেখে সেটা যদি ব্যবসার স্থানে রেখে দেন এবং তাকে যদি নিত্য ধূপধুনো দেখান, দেখবেন আপনার ব্যবসার কিন্তু অনেকটা শ্রীবৃদ্ধি হবে। মানুষের জীবনে কোনো বড় কোনো পাপ, যে পাপ হয়তো মানুষ সজ্ঞানে না অজ্ঞানে অনেক সময় করে ফেলে, ধরুন কোনো মানুষকে চান না, হয়তো এমনভাবে আপনার করে ফেললেন কোনো অন্যায়, সেই সমস্ত পাপের যে থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে বলেছে যে গোহত্যার মতো পাপ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি নিত্য আপনি বাড়িতে পুজো করেন এবং তাকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে যদি তার জলকে ছড়িয়ে দেন, দেখবেন আপনার গোহত্যার মতো পাপ থেকেও কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন। বাচ্চারা যদি আপনার চন্দ্রদোষ থাকে, মায়ের কোনো রকম শারীরিক সমস্যা থাকে, মায়ের সঙ্গে বন্ডিং সমস্যা হয়, বাড়িতে বিভিন্ন মেম্বারের মধ্যে মেন্টাল একটা চাপ ক্রিয়েট করে, আপনাদের বাড়িতে কেউ মেন্টাল অসুখের কোনো রোগী রয়েছে, তাদের ক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ যদি রাখেন, তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেকটা লাভবান হবেন। নেক্সট যেটা বলবো, যারা প্রেম, ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রে বা শুভ কাজের ক্ষেত্রে জীবনে বারে বারে বাধা অনুভব করছেন, তারা যদি এই দক্ষিণাবর্ত শঙ্খ রাখেন, তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি ধীরে ধীরে কিন্তু দূরীভূত হয়ে যাবে। অন্যদিক থেকে মায়ের শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতির জন্য আপনার এই দক্ষিণাবর্ত শঙ্খ বিশেষভাবে উপকার করে। জীবনের সর্ববিজয় লাভ বা আপনার মনোবিষ্ট বা আপনার অভিষ্টকে পূরণ করার ক্ষেত্রে বা আপনার মনোবাসনা পূরণের ক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ বিশেষভাবে কিন্তু উপকার করে থাকে। তো এগুলো হলো তো ওভারঅল উপকারের কথাটা। এবারে এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনি বাড়িতে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই ব্যাপারটা কিন্তু বলবো। আপনারা যে কোনো পূর্ণিমা তিথিতে এই দক্ষিণাবর্ত শঙ্খের প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। কোনো ব্রাহ্মণকে দিয়ে করতে পারেন বা নিজেও করে নিতে পারেন। ব্রাহ্মণকে দিয়ে করে নিলে তাকে তিনি করে নিতে পারেন, তবে জেনারেলিভাবে প্রাণ প্রতিষ্ঠা করার নিয়মটা আমি একটু বলে দিই। আপনারা পঞ্চমৃত জানেন আশা করি, দুধ, দই, ঘি, মধু, চিনি। সেই পঞ্চমৃততে এই দক্ষিণাবর্ত শঙ্খকে একটু ভালোভাবে ধুয়ে নিন বা একটু ছিটিয়ে নিন দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে। সেই আপনারা দক্ষিণাবর্ত শঙ্খটাকে কিন্তু এই পঞ্চমৃত দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর কোনো তাম্র পাত্রে লাল কাপড় বিছিয়ে শঙ্খটাকে রাখুন। একটা বড় তামার একটা পাত্র, সেই তামার পাত্রে একটা লাল চেলির কাপড় হোক বা যে কোনো লাল কাপড় হোক, সেটা আগে রাখুন, তার উপর শঙ্খটাকে রাখুন। তারপর সেই শঙ্খটাতে একটু আতপ চাল, কিছুটা আতপ চাল দিলেই হবে, মানে পরিমাণ মতো দেবেন, একটা গোটা সুপুরি, একটা লাল পদ্ম এবং একটা লক্ষ্মী গণেশের যে রূপোর মুদ্রা হয় না, সেই মুদ্রা সেই শঙ্খটার মধ্যে রাখুন। তাহলে কি কি বললাম? প্রথম নাম্বার 1 বলছি, কিছুটা পরিমাণ আতপ চাল, গোটা সুপুরি, লাল পদ্ম এবং একটা আপনার লক্ষ্মী গণেশ মুদ্রা, বিশেষ করে সিলভারের যে মুদ্রাটা হয়, রূপোর যে মুদ্রাটা হয়, 5টা জিনিস ওতে রাখবেন। এবং রাখার পর আপনারা যে মন্ত্রটা পাঠ করবেন, হরিয়ং হরিয়ং হরিয়ং, এই মন্ত্রটা পাঠ করবেন। ঠিক আছে, 3 বার পাঠ করবেন, হরিয়ং হরিয়ং হরিয়ং। এই মন্ত্রটা পাঠ করার পর সেটা প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং তাকে সাধ্যমতো নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপ, দীপ, কর্পূর দিয়ে আরতি করে সেই দক্ষিণাবর্তের শঙ্খে যদি যথাযথ পুজো করেন, তাহলে দেখবেন সেই দক্ষিণাবর্ত শঙ্খে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। যদি আপনারা নিজেরা না পারেন, তাহলে ব্রাহ্মণ দিয়েও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। তবে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে যে আমি নিয়মগুলো বললাম, প্রথমে পঞ্চমৃত দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে একটা তামার পাত্রে লাল চেলি কাপড় বা যে কোনো লাল কাপড় রেখে সেই কাপড়টার উপর শঙ্খটা রেখে শঙ্খের মধ্যে আপনারা কিছুটা আতপ চাল, গোটা সুপারি, আপনারা একটা ভালো লাল পদ্ম, পরিস্ফুটিত পদ্ম হলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, লক্ষ্মী গণেশের একটা মুদ্রা, এগুলো কিন্তু দিয়ে দেবেন এবং তারপর দেওয়ার পর আপনারা কিন্তু হরিয়ং 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 এই মন্ত্রটা পাঠ করে
প্রাণ প্রতিষ্ঠা করার পর আপনারা কিন্তু তাকে ধূপ দ্বীপ দেখিয়ে ভালোভাবে পুজো অর্চনা করুন। যখনই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল তারপর আপনারা 3 ভাবে জিনিসটাকে রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন? নাম্বার 1 হচ্ছে ঠাকুরের স্থানে রেখে রোজ পুজো করতে পারেন এবং আপনারা তাতে অবশ্যই জল রাখবেন এবং সেই জলটা প্রতিদিন আপনারা কিন্তু পুজোর আগে কিন্তু ছড়িয়ে দেবেন, হ্যাঁ, বাড়ির সমস্ত জায়গাটা। এইভাবে রাখতে পারেন, তাহলে অনেক লাভ পাবেন। আচ্ছা, অথবা আপনাদের যদি অর্থের খুব প্রচণ্ডভাবে টানাটানি রয়েছে, অর্থের প্রচণ্ডভাবে কিন্তু আপনাদের খরচ হয়ে যাচ্ছে, কিছু যদি অর্থ রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটা লাল চেলি কাপড়ে কিন্তু সেই শঙ্খটাকে প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই শঙ্খটাকে ভালোভাবে জড়িয়ে রেখে আপনার টাকা রাখার জায়গায় বা আলমারিতে রেখে দিন। দেখবেন আপনার সার্বিক জীবনের আর্থিক কষ্টটা কিন্তু অনেকটা দূরীভূত হয়ে যাবে। যাদের বৃহৎ ব্যবসা রয়েছে তারা যদি ব্যবসার স্থানে একটা লাল কাপড়ে জড়িয়ে যদি সেই শঙ্খটাকে রেখে দেন এবং তাকে যদি নিত্য ধূপধুনো দেখান, দেখবেন সেই দক্ষিণাবর্ত শঙ্খের কৃপায়, যেহেতু এটা বিষ্ণু লক্ষ্মীর এক বিশেষ আশীর্বাদপ্রুত, সেই জন্য কিন্তু আপনাদের ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি হবে। তো কেননা এই দক্ষিণাবর্ত শঙ্খ অ্যাকচুয়ালি স্বয়ং বিষ্ণু লক্ষ্মীকে কিন্তু সঙ্গে নিয়ে অবস্থান করছেন এই শঙ্খের মধ্যে। তো সেই জন্য আপনারা যদি এই শঙ্খকে সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে এইভাবে যদি রাখেন, তাহলে দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি অনেকটা দূরীভূত হবে। তবে আমি আগে যে কথাটা বললাম যে দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু খুব বুঝে শুনে কিনতে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেক হয়, একটু বুঝে শুনে কিনবেন। আমার কাছেও পাওয়া যায়, 1500 টাকার মতো দাম হবে দক্ষিণাবর্ত শঙ্খ। আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন আমার কাছে, তো সেখানে আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে। তো 1500 টাকা বা 2000 টাকা, ছোটো হলে 1500 টাকা দাম হবে, একটু বড় হলে 2000 টাকা দাম হবে। তো আপনারা অর্ডার দিতে পারেন বা আপনারা যেখান থেকেও কিনে নিতে পারেন এবং সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে যদি বাড়িতে নিত্য পুজো করেন এবং সেই জল যদি আপনারা ছিটিয়ে দেন সমস্ত জায়গায়, বিশেষ করে সদর দরজা, আপনাদের দেয়ালে বা রুমের বিভিন্ন জায়গাতে, তাহলে দেখবেন আপনারা কোনাগুলোতে বিশেষ করে ছড়াবেন, দেখবেন অনেক অনেক উপকার পাবেন। তো যাই হোক, আজকে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে ওভারঅল কথাটা বললাম, আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।